সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যারা ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা এখনও চালু করতে পারেন নাই ভাই, তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে আপনারা অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা একদম ইজিভাবে চালু করতে পারেন। ভাই গাদার মতো তো অনেক পরিশ্রম করতেছেন, প্রত্যেক দিনই অনেক ভিডিও বানিয়ে যাচ্ছেন, অথচ সফলতার মুখ একদমই দেখতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে কিছু কৌশল শিখিয়ে দিব ভাই। আমার কৌশলের পাশাপাশি একজন অভিজ্ঞ মানুষের কৌশল কিন্তু আজকে জানতে পারবেন, সেটাও কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো। দেখেন এখানে সাকিব অফিসিয়াল, সাকিব ভাইয়ের ফেসটা রয়েছে ভাই, ওনার ভিতরে এত বেশি অভিজ্ঞতা রয়েছে, কারণ উনি ফেসবুকের মধ্যে 14 লক্ষ ফলোয়ার অর্জন করছে ভাই। 14 লক্ষ ফলোয়ার অর্জন করা ভাই, এটা সাইটটিখানি কথা না যে গত মাসে কাজ শুরু করলাম, এই মাসে এসে ফেসবুকে 14 লক্ষ ফলোয়ার অর্জন হয়ে গেল, বলতে না বলতে এটা এত সহজ বিষয় না। এই মানুষটার অভিজ্ঞতা তার রক্তের শিরায় শিরায় রয়েছে, বিশ্বাস করেন। কারণ তিনি 14 লক্ষ ফলোয়ার অর্জন করছেন, তিনি ফেসবুক থেকে টাকা ইনকাম করে তিনি ঘর করছেন, বাড়ি করছেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন, তিনি কয়েকটা মোটরসাইকেল চেঞ্জ করছেন এই ফেসবুক থেকে তিনি টাকা ইনকাম করে ভাই। তাহলে এই মানুষটার অভিজ্ঞতা অনেক বেশি হয়েছে, কাজ করতে করতে তার অভিজ্ঞতা হয়েছে। তিনি ফেসবুক লাইভে এসে কিছু কথা বলছেন ভাই, কিছু পরামর্শ দিয়েছেন যারা নতুন রয়েছে তাদের জন্য। আমি কিন্তু তার লাইভটা সম্পূর্ণ দেখলাম, দেখার পরে এই মানুষটাকে আমার সত্যি অনেকটা ভালো লাগছে। কেন ভালো লাগছে? তিনি যে তার যে একটা অভিজ্ঞতা রয়েছে, তিনি কিন্তু ফেসবুকে টিপস দেয় না, ফেসবুকে আপনি কিভাবে মনিটাইজেশন চালু করবেন, কিভাবে আপনি ইনকাম করবেন, এই জাতীয় কোনো একটা ভিডিও তিনি তেমন একটা বানান না। তিনি ফান্নি জাতীয় ব্লগ ভিডিওগুলো তৈরি করেন, তারপরও তার 14 লক্ষ ফলোয়ার অর্জন হয়ে গেছে। এখন এই মানুষটার যে তার অভিজ্ঞতাটা রয়েছে, যে ফেসবুকের মধ্যে আপনি কিভাবে কাজ করলে সফল হতে পারবেন, তার অভিজ্ঞতাগুলো শেয়ার করছে। জাস্ট আমি কথাগুলো শুনছি, কারণ তার অভিজ্ঞতা এটা কম না ভাই, অনেক বিশাল। আসেন তিনি প্রথমত শেয়ার করছে, ওনার লাইভটা আপনারা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমত তিনি একটা কথা বলছেন, যারা নতুন রয়েছে, যারা একদম নতুনভাবে কাজ স্টার্ট করতেছেন, তো তাদের জন্য তিনি কিন্তু অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন। প্রথমত বলতেছেন যে নতুন যে সমস্ত ফেসগুলো রয়েছে তারা যাতে আপনারা যাতে ঘন ঘন লাইভ করেন ভাই। লাইভের দ্বারা কিন্তু একটা ফেজের মধ্যে রিচ বাড়ে ভাই। আপনি কাজ করতেছেন মনিটাইজেশন পাওয়ার জন্য, রিচ যদি না বাড়ে, আপনার ধরেন কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে কি আপনি একদম ইজিভাবে কি মনিটাইজেশন পাই যাবেন? ভিডিও ভাইরাল ছাড়া মানে আপনি এমনিতেই মনিটাইজেশন পাই যাবেন? সম্ভব সেটা? কোনোদিনও সম্ভব না। তো এর জন্য কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবে। আপনার যে কোনো একটা ভিডিও, রিলসের ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে, 2-3 লক্ষ ভিউ চলে আসবে, তখনই কিন্তু ফেসবুক আপনাকে সেট আপটা দিয়ে দিবে, আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ঠিক এই কথাটাই সাকিব ভাই লাইভের মধ্যে এসে বলতেছে, যারা নতুন রয়েছেন, যাদের ফেসটা একদমই নতুন, ভিডিও ভাইরাল হচ্ছে না, তারা কিন্তু ঘন ঘন কিছু লাইভ করা লাগবে। ঘন ঘন যখন লাইভ করবেন, তখন আপনার যে ফেসটা রয়েছে, আইডিটা রয়েছে, এটা অনেকটা রিচে থাকবে ভাই, তখনই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এরপরে নতুন যারা রয়েছে তারা হতাশ হয়ে যায়, ফলোয়ার বাড়াইতে পারে না। তিনি এই লাইভের মধ্যে ফলোয়ার বাড়ানোর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস বলেছেন, সেটা হচ্ছে যে এর আগেও অনেকবার কিন্তু সেই কথাগুলো আমি বলেছি। অনেকে দেখা যাচ্ছে যে আমার কথাগুলোকে গুরুত্ব দেন নাই, হয়তো আপনারা ফলোয়ার বাড়ায় নিতে পারেন নাই ভাই। ফলোয়ার যদি না বাড়ে, ভিডিও কিভাবে ভাইরাল করবেন? যার যত বেশি ফলোয়ার, সেই মানুষটা তত বেশি সফল। তো আপনার অবশ্যই ফলোয়ার লাগবে। ফলোয়ার বাড়ানোর জন্য তিনি এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়েছেন, সেই টিপসটা হচ্ছে কমেন্ট করা। তিনি বলতেছেন যে যারা ভিডিওর নিচে দিয়ে বেশি বেশি করে কমেন্ট করবে, তাদের ফলোয়ার রাতারাতি বাড়বে। এই কথাটা কি সাইফুল ভাই এর আগে বলি নাই? অনেকবার বলছি, অনেক ভিডিওতে বলছি, আমি আমার নিজের ভিডিও দেখেই আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি, অনেকবার বলছি। আজকে সেই কথাটা সাকিব ভাই নিজে লাইভের মধ্যে এসে বলতেছে, যারা নতুন রয়েছেন, ফলোয়ার যদি বাড়াইতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ঘন ঘন কমেন্ট করা লাগবে। তবে এই ক্ষেত্রে তিনি একটা কথা উল্লেখ করেন নাই, যেটা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আপনারা যে কমেন্টগুলো করবেন, সেগুলো অবশ্যই হওয়া লাগবে টিপস জাতীয় ভিডিওর মধ্যে, ট্যাগ জাতীয় ভিডিওর মধ্যে, মানে ট্যাগ রিলেটেড ভিডিওর মধ্যে যখন আপনারা কমেন্ট করবেন, তখন আপনার ফলোয়ার অনেক বাড়বে। এখন আপনি ভারতের একটা মুভি দেখতেছেন, আপনি একটা নাটকের ক্লিপ দেখতেছেন, সে নাটকের ক্লিপে বা দেখা যাচ্ছে ফানি একটা ভিডিও দেখতেছেন, সেটার মধ্যে যদি আপনি কমেন্ট করেন, তাহলে আপনার ফলোয়ার বাড়বে না। জাস্ট আপনাদেরকে কমেন্ট করা লাগবে ট্যাগ রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এগুলোর মধ্যেই যদি কমেন্ট করেন, তাহলে আপনারা অবশ্যই ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। এরপরে তিনি এখানে আরও বলছেন যে তিনি যে সফল হয়েছেন, তিনি একেবারে ইজিভাবে সফল হন নাই। তিনি অনেক চেষ্টা করার পরে, অনেক সংগ্রাম করার পরে তিনি কিন্তু ফেসবুক জগৎটা ছেড়েও দিয়েছিলেন। তিনি দীর্ঘ 6 মাস পর্যন্ত ভিডিও আপলোড করছেন, এই লাইভের মধ্যে সেটাই বলছে ভাই।
6 মাস পর্যন্ত ফেসবুকের মধ্যে তিনি কাজ করতেছেন, কিন্তু তার কোনো ভিডিও ভাইরাল হয় নাই। এভাবে তিনি মন খারাপ করে ডিমোটিভেট হয়ে তিনি ফেসবুক জগৎটাকে ছেড়ে দিচ্ছেন। মানে তিনি চিন্তা করছেন যে তিনি আর ফেসবুকের মধ্যে কোনো ভিডিও বানাবেন না, কারণ তিনি ভাইরাল হতে পারতেছেন না। দেখেন, যেই মানুষটা ফেসবুকের মধ্যে ভিডিও বানানো ছেড়ে দিয়ে আজকে তিনি সফল হয়ে গেলেন, 14 লক্ষ ফলোয়ার অর্জন করে ফেলছেন। এরপরে তিনি দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিংয়ের কাজ জানেন বা তার মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ভিডিও তৈরি না করলে তার ভালো লাগতেছে না। 6 মাস পর্যন্ত যেই মানুষটা রেগুলার ভিডিও বানাইছে সেই মানুষটা ভিডিও না বানিয়ে থাকতে পারবে না। এর জন্য তিনি আবার চিন্তা করলেন যে না, কয়েকদিন ছাড়ে দেওয়ার পরে কয়েকদিন তিনি ভিডিও বানায়নি। কয়েকদিন ভিডিও না বানানোর পরে তিনি চিন্তা করতেছে যে না, ভিডিও না বানাইলে তার ভালো লাগতেছে না। ঠিক তিনি আবার কাজ স্টার্ট করছে ফেসবুকের মধ্যে। এরপরে তিনি আর কোনোদিন গ্যাপ দেয় নাই। একটানা যখন তিনি 2-3 মাস পর্যন্ত প্রত্যেক দিন একটা করে 2-3 মাস পর্যন্ত যখন তিনি রেগুলার ভিডিও আপলোড করে গেলেন, তখন তার হঠাৎ করে ভিডিও ভাইরাল হয়ে গেছে। যখনই তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও থেকে তার ফলোয়ার আসছে, তার মনিটাইজেশন চালু হয়েছে। এরপর থেকে তিনি যে ভিডিও দেখ না কেন, সেই ভিডিওর মধ্যে মোটামুটি ফলোয়ার আসতেই থাকে। তো আমাদের মধ্যে এমন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা হতাশ হয়ে যাচ্ছেন, মানে ভিডিও ভাইরাল হচ্ছে না, সাকিবের মতো কি করতেছেন যে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, মনটাকে খারাপ করে ফেলতেছেন, খারাপ করে চিন্তা করতেছেন যে ভিডিও বানাবো না, ভাইরাল হচ্ছে না, আমার দ্বারা ইনকাম হবে না, আমার দ্বারা অনলাইন জগৎ না, এভাবে মন খারাপ করে ফেলতেছেন, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ভাই। তো সেই কথাটা আজকে স্বীকার করছে সাকিব, আজকে তার কথাটা স্বীকার করছে যে সে ডিমোটিভেট হয়ে গেছিল যখন তার ভিডিও ভাইরাল হচ্ছে না। তিনি ছেড়ে দিয়েছিলেন, আবার তিনি ভিডিও বানানো শুরু করলেন, তিনি গ্যাপ দিলেন না, রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন তিনি ভিডিও দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ভিডিও ভাইরাল হয়ে গেছে। এখন সেই মানুষটা ফেসবুক থেকে ইনকাম করে মাসে লক্ষ টাকার উপরে ভাই। তো আপনারা কেন ডিমোটিভেট হবেন ভাই? আপনারা কেন মন খারাপ করে ফেলবেন? কেন আপনারা এই চিন্তাটা করবেন যে আপনার দ্বারা হচ্ছে না ভাই? রেগুলার যদি আপনি সঠিক নিয়মে যদি রিলসের ভিডিও বলেন এগুলো যদি বানিয়ে যান ভাই, তাহলে আপনার ভিডিও কেন ভাইরাল হবে না ভাই? 100% ভাইরাল হবে ভাই, ভাইরাল হতে বাধ্য ভাই। যদি আপনি প্রত্যেক দিন হাজিরা দেন, আপনি যদি ফেসবুকে প্রত্যেক দিন ভিডিও দেন একটা করে, ফেসবুকে কবে যে আপনি তো প্রত্যেক দিন এখানে হাজিরা দিচ্ছেন, তাহলে আপনার বেতনের দরকার রয়েছে ভাই। তো আপনাকে সঠিক গাইডলাইনগুলো মেনেই কাজ করা লাগবে। আপনি তাদের নিয়ম না মেনে যদি ভিডিও আপলোড করতে যান, কাজ করতে যান, তো সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। এর জন্য নিয়মগুলো অবশ্যই মানতে হবে। নিয়মগুলো মেনে আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করে আপনাদেরকে কাজ করা লাগবে। তাহলেই তো ফেসবুক জগতে কিছু একটা করতে পারবেন ভাই। একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন ভাই। যে ফিসে দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাবেন এই চিন্তা করেন না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই, পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অনেকে ভিডিও বানাচ্ছেন, এই কাজটা কেউ করবেন না। সাইফুল ভাইয়ের ফেজের মধ্যে আসলাম, একটু আগে একটা ভিডিও ছাড়লাম, দেখেন ভিডিওটা, কালকে একটা ভিডিও ছাড়লাম এই ভিডিওটা। তো এই ভিডিওটার মধ্যে মোটামুটি 2 লক্ষর মতো ভিউ চলে আসছে, কালকে ছাড়ছি ভিডিওটা। এটার মধ্যে 2 লক্ষ ভিউ চলে আসছে। আমি ভিডিওতে যাই, দেখাই 1,81,000, দেখেন 1,81,000 ভিউ আসছে এই ভিডিওটার মধ্যে। 1,81,000 ভিউ আসছে। এই ভিডিওটা ধরতে পারেন ইন্টারন্যাশনাল, কিন্তু ভিডিওটার মধ্যে কোনো কপি আসে নাই, ভিডিওটার মধ্যে ইনকাম হচ্ছে। তাহলে ভিডিওটার মধ্যে কেন কপি আসে নাই? দেখেন ভিডিওটার মধ্যে আমি অর্ধেক দখল করছি, ভিডিওটার মধ্যে সম্পূর্ণ আমি অর্ধেক দখল করছি। দেখেন ভাই, উপরে দিয়ে কিন্তু আমি ডুইট ভিডিও বানাইছি, আমি ডুইট ভিডিও বানাইলাম উপরে দিয়ে, এটা সম্পূর্ণ কপি একটা ভিডিও। নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি রয়েছি সম্পূর্ণ অর্ধেক আমি দখল করছি। এখন অনেক ভাই বন্ধু রয়েছে নিজেদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কোনার মধ্যে অল্প একটু নিজেকে রাখে, ওই ভিডিওগুলো সমস্যা ভাই, তাদের মনিটাইজেশন চলে যাচ্ছে। যারা মনিটাইজেশন পাইছে, যাদের ইনকাম হতে লাগছিল, তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, তাদের আইডি ডিসেবল করে দিচ্ছে। কথাটা বুঝে নেবেন ভাই, মনিটাইজেশনটা ডিসেবল করে দেওয়া হচ্ছে। এই কথাগুলো একটু বুঝে নেবেন। যারা ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানায়, যারা ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানায়, ফিসের দিকে একটা হাত দেখাই এইভাবে ভিডিও বানায়, তো এই কাজটা কেউ করবেন না। এই ধরনের কোনো ডুইট ভিডিও বানাবেন না, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। সঠিক নিয়মে অবশ্যই ডুইট ভিডিও বানাবেন। দেখেন আমি কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত, অনেক মাস পর্যন্ত, অনেক বছর পর্যন্ত এইভাবে আমি ডুইট ভিডিওগুলো বানাই। এইভাবেই কিন্তু আমি প্রতিনিয়ত ডুইট ভিডিওগুলো তৈরি করি। তাহলে আমার এই ডুইট ভিডিওগুলোর মধ্যে কোনো কপি আসতেছে না, ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ, মনিটাইজেশনের কোনো সমস্যা হচ্ছে না। ইদানিং কিছু ভাই বন্ধু দেখা যাচ্ছে যে একটা কমেন্ট প্রায় সময় করেন যে বর্তমানে রিলসে মনিটাইজেশন দিচ্ছে কিনা। ভাই আপনি যদি সঠিক নিয়ম মেনে যদি কাজ করে যান, আপনাকে দিবে না কেন? আপনাকে রিলসে মনিটাইজেশনটা দিবে না কেন ভাই? এখন অনেকে বলতে পারেন যে অনেকের ভিডিও ভাইরাল হয়েছে, এরপরেও তারা রিলসের মনিটাইজেশনটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তারা গাইডলাইনটা ভঙ্গ করছে। ফেসবুকের যে নিয়মটা রয়েছে,
এই ফেসবুকের নিয়মটা তারা মানতেছে না। এখন ফেসবুকের নিয়ম যদি না মানেন তাহলে ফেসবুকে আপনাকে কেন মনিটাইজেশন দিবে ভাই? এখন আপনাকে আমি বলছি যে অর্ধেক আপনি থাকা লাগবে আর অর্ধেকের মধ্যে আপনি ভিডিওটাকে ডুইট করা লাগবে। আপনি সেই কাজটা না করে আপনি কি করছেন যে আপনি ফিসের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি রিলসের ভিডিও বানাইছেন। রিলসের ভিডিও বানানোর কারণে সে রিলসের ভিডিওটা দেখা যাচ্ছে ইস্যু ধরে গেছে। সে রিলসের ভিডিওটা কপিরাইট কন্টেন্ট আসছে, কপি কন্টেন্ট আসছে, ইস্যু আসছে। এখন কপি আসলে বা ইস্যু আসলে আপনাকে কেন সেট আপ দেবে, আপনাকে কেন মনিটাইজেশন দিবে? এখন অনেকেই কমেন্ট করতেছে ভিডিও ভাইরাল হয়েছে ভাই, এরপরও আমরা রিলসের মনিটাইজেশন পাচ্ছি না। এখন ভিডিও ভাইরাল হলে রিলসের মনিটাইজেশন কেন পাবেন না ভাই? 100% পাবেন যদি আপনি নিয়মকানুন মেনে যদি আপনি ফেসবুকে যদি আপনি কাজ করে যান। আর যদি নিয়ম যদি না মানেন তাহলে আপনি রিলসের মনিটাইজেশন তো এমনিই পাবেন না ভাই। দেখেন আমার ডুইট ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ডুইট ভিডিওর মধ্যে আমি কিন্তু দেখেন অর্ধেকভাবে আমি নিজেকে রাখছি। দেখেন এটা তো দেখেন আমি অর্ধেক রাখছি নিজেকে। ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, ডক্টর ইউনূসে যখন একটা বাচ্চা সালামের জবাব দিয়েছে সেই ভিডিওটা আমি নিজেকে অর্ধেক রাখছি, আর অর্ধেক কিন্তু কপি ভিডিও ছিল, দেখতে পাচ্ছেন। অর্ধেক নিজেকে রাখছি আর অর্ধেক কপি ভিডিও ছিল, দেখতে পাচ্ছেন। তো এগুলো ভাইরাল কেন হবে না ভাই? এগুলোর মধ্যে কেন ইস্যু আসবে ভাই? এগুলোর মধ্যে কেন ইনকাম হবে না ভাই? দেখেন এই যে ভিডিওগুলো আমি তৈরি করছি, এই ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলো সম্পূর্ণ আমি অর্ধেক রাখছি ভাই। দেখেন এই ভিডিওটার মধ্যে 1,16,000 শুধুমাত্র লাইকে আসছে, 1,16,000 শুধুমাত্র লাইকে আসছে ভিডিওটার মধ্যে, দেখতে পারতেছেন। তার মানে ভিডিওটা আমি সঠিকভাবে ডুইট করছি, এটার মধ্যে ইনকামও হয়েছে অনেক টাকা। তাহলে আপনাদের কেন হবে না ভাই? তো অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মটা মেনে কিন্তু কাজ করা লাগবে। একবারে মন চাইলো অফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করিয়া একটা ভিডিও ছাড়লাম, ডুইট ভিডিও, পরবর্তীতে ইস্যু আসলো, সেট আপ আসলো না, আপনি কমেন্ট করে এটা একটা ভাইরাল করে দিবেন যে সেট আপ দিচ্ছে না, আর আপনি সমস্যা করছেন এই কারণে আপনাকে সেট আপ দিচ্ছে না। যে রিয়েলভাবে কাজ করে যাবে তাকে তো অবশ্যই সেট আপটা দিবে ভাই। তো ধৈর্য সহকারে রেগুলারিটি মেনটেন করে আপনারা অবশ্যই কাজ করে যাবেন। আর নতুন ফেজ হলে অবশ্যই কিছু লাইভ করবেন আর টিপসের ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করবেন বেশি। তাহলে অবশ্যই আপনারা রিলসের মনিটাইজেশনটা চালু করতে পারবেন, ভিডিও ভাইরাল করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।